আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আম্মা বা'দু, ফাইন্না আসলামাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল উমুরি আওয়াসিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আমাদের আলোচনা চলছে ঈমান প্রসঙ্গে। আজকে যে হাদিস আমরা পড়ছি, এই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে আসেন, তখন উনি 10 বছরের বাচ্চা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন। আমরা বহুবার শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, 10 বছর ওনার খিদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বহু হাদিস শুনেছেন। তো ঈমান প্রসঙ্গে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি উদ্ধৃত করছেন। এই হাদিস আমরা ওয়াজ নসিহতেও বারবার শুনেছি হাদিস পাককে, কিন্তু হাদিস পাকটা একটু ব্যাখ্যা দরকার, একটু ভালো করে বোঝা দরকার। হাদিস পাক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হই, সব থেকে প্রিয় না হই। কিসের থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বাপের থেকে, মায়ের থেকে, ছেলের থেকে, আত্মীয় স্বজন, সমগ্র মানব সবার থেকে আমি যদি তার কাছে প্রিয় হই, সে যদি আমাকে সব কিছুর থেকে প্রিয় বলে মেনে নিতে পারে, তবেই হবে সে পরিপূর্ণ ঈমানদার। এই হাদিস পাক আমরা অনেকবার শুনেছি, এখানে কিছু আলোচনা আছে। প্রথম কথা হচ্ছে, আমরা যে এই হাদিসের ব্যাখ্যা করলাম, আপনাদের বাংলা মানেগুলোতেও আছে পরিপূর্ণ কথা আছে, তো পরিপূর্ণ ঈমানদার। হ্যাঁ, এই পরিপূর্ণ কথাটা কিন্তু নবীজি বলেননি। নবীজি বলেছেন মুমিন হতে পারবে না, কিন্তু মুহাদ্দিসরা অন্যান্য হাদিস সামনে রেখে ব্যাখ্যা করেছেন যে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। একটা হলো ঈমানদার, একটা পরিপূর্ণ ঈমানদার, দুটোই তফাৎ আছে। একটা সাধারণ মানুষ আর একটা উচ্চ পর্যায়ের মানুষ, তফাৎ আছে। আরবিতেই বলে ইন্নাহু লাইসা বিইনসানিন, ও মানুষ নয়। মানুষ নয় বলে মানুষ নয় কি সত্যি? মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ নয়। সেই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানদার হবে, কিন্তু যেরকম মুমিন হওয়া উচিত সেরকম মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত, ভালোবাসা সব থেকে বেশি না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, তার প্রতি ভক্তি, ভালোবাসা, টান, এ তো ঈমানদার মাত্রেরই থাকার চাই, না হলে তো সেই মুমিন হতেই পারবে না। তার প্রতি যদি ভালোবাসা না থাকে, তার প্রতি যদি টান না থাকে, বরঞ্চ নফরত থাকে, ঘৃণা থাকে, সে তো মুমিনই হবে না। তো মুমিন হতে গেলে মহাব্বত, ভালোবাসা তো চাই। কিন্তু এই যে মহাব্বত, এই ভালোবাসা এর স্তর আছে, সবার মহাব্বত সমান হয় না।
সবার টান সবার প্রতি সমান হয় না। আমরা একে অপরকে ভালোবাসি, ভক্তি করি, কিন্তু একে অপরের প্রতি ভক্তি ভালোবাসা কি সবার সমান হয়? পাড়ার একটা প্রতিবেশী, তার সঙ্গে আমার খাতির বাচির আছে, তার প্রতি আমার টান আছে, ভক্তি আছে। আমার ছেলের প্রতি আমার টান আছে, আমার বাপ মায়ের প্রতি আমার টান আছে। এই যে ভক্তি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি যে টানটা, যে ভক্তিটা, ছেলের প্রতি যে ভক্তি, দুটোই তফাৎ আছে। তো সেইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা সবার থাকবে, কিন্তু সেই মহব্বতটা তো সবাই সমান হবে না। যে যত বেশি নিজের মধ্যে তার ভালোবাসাকে জায়গা করে নিতে পারবে, সে তত বড় ইমানদার হবে। এইটা হলো মোটামুটি প্রাথমিক ব্যাখ্যা হাদিস পাকটার। এরপরে এখানে একটা বিষয় বুঝবার আছে, সেটা হচ্ছে মহাব্বত বা ভালোবাসা এটা দু রকমের হয়। মুহাদ্দিসরা বলছেন দু রকমের হয়। একটা হচ্ছে পুত্রের প্রতি পিতার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। এই যে ভালোবাসা, পুত্রের প্রতি, ছেলের প্রতি বাপের ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু অভ্যাসগত। একে বলা হয় তবিঈ, হুব্বে তবিঈ, অভ্যাসগত ভালোবাসা, মজ্জাগত। এই আল্লাহ পাকের তরফ থেকে অটোমেটিক আসে, এর জন্যে আমাকে কিছু করতে হয় না। এটা অটোমেটিক আল্লাহ পাকের তরফ থেকেই। একটা মহিলার সঙ্গে একটা পুরুষের যখন শরীয়ত মানে সমর্থিতভাবে শরীয়তের নিয়ম অনুযায়ী সম্পর্ক যখন স্থির করা হয়, স্বামী স্ত্রীতে যখন পরিণত হয়, তার প্রতি এমনি একটা টান ভালোবাসা তৈরি হয়ে যায়। আবার আল্লাহ পাক আলাউলাদ দিলে তার প্রতি একটা টান পয়দা হয়। এই টান ভালোবাসাটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া। এটার জন্য বান্দাকে কিছু মেহনতও করতে হয় না, কিছু অর্জন করতে হয় না। অতএব এই ভালোবাসাটাকে বলা হয় হুব্বে তবিঈ, অর্থাৎ এটা হলো স্বভাবজাত বা অভ্যাসগত। আরেকটা ভালোবাসা, টান, ভক্তি, এটা আমাদের অভ্যাসগত নয়, আমাদেরকে তৈরি করতে হয়। যেমন সহজভাবে বললে, কেউ বড় ধরনের একটা ব্যাধিতে আক্রান্ত, অপারেশন ছাড়া তার গতি নেই। যে রোগী, সে অপারেশন হতে চাইছে না, স্বাভাবিকভাবেই একটা ভয়, ভীতি তার মধ্যে কাজ করে, অপারেশন হব না, অপারেশন হতে চাই না। কিন্তু তাকে যখন বোঝানো হয় যে অপারেশন যে হচ্ছে, এই যে ছুরি, ব্লেড ইত্যাদি নিয়ে সার্জেন তোমাকে যে কাটাকুটি, যে তোমার অংশটা করছেন, এটা তোমার ভালোর জন্য করবে, ক্ষণিকের কষ্ট হবে ঠিক কথা, কিন্তু তুমি চিরকালের জন্য একটা আরাম পেয়ে যাবে। এইটা যদি তাকে ভালো করে বোঝানো যায়, দেখা যায় সে বুঝতে পেরে গেলে, এটা বুঝে নিলে, অনুভব করতে পারলে, ওই কষ্টটাও সে স্বীকার করে নেয়। তখন ওই ছুরি, কাঁচি, ওইটাকেই সে, তার প্রতি একটা আলাদা যেন একটা টান তৈরি হয়ে গেল। সে খালি ডাক্তারের কাছে যাচ্ছে, আমার এই অপারেশনটা কবে হবে, ডেটটা দিন না। এই যে এই অপারেশনটা আমি হচ্ছি আমার ফায়দার জন্য, যদিও ক্ষণিকের কষ্ট, কিন্তু তাহলেও আমি অপারেশনটা হচ্ছি। এই অপারেশনের প্রতি যে তার একটা আকর্ষণ তৈরি হলো, এটাকে আকর্ষণটা তৈরি করতে হলো, সে কেউ বলে বুঝিয়ে হোক আর সে নিজের বিবেক থেকেই হোক, এটা তৈরি করতে হলো। এই আকর্ষণ, এটাকে বলা হয় হুব্বে আকলি, ইখতিয়ারি, এটা অর্জন করতে হয়। ওষুধ তো খেতে চায় না, কিন্তু ওষুধটা খেলেই রোগের পক্ষে কাজের, ওষুধটা খেলে তবে রোগটা সারবে। সে বুঝে শুনেও এই তেতো জিনিসটা অবলম্বন করছে। এইরকম নানান উদাহরণ আছে। এই যে ওষুধ ইত্যাদির প্রতি তার যে একটা টান বলুন, আকর্ষণ বলুন, বা সে এটাকে মেনে নিচ্ছে, এইটাকে বলা হয় হুব্বে আকলি। এটাকে শরীয়তের দিক দিয়ে দেখতে গেলে, আমার মন চাইছে এই কাজটা করতে মন চাইছে, সমাজ এই কাজটা করছে, আমি সমাজের সঙ্গে মিশে থাকলে, এই কাজটা আমি করলে সমাজে আমার একটা ইজ্জত থাকবে, সম্মান থাকবে। সেই কাজটা যখনই করতে যাচ্ছি,
উল্টো দিকে বাধা দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, যে কাজটা করা যাবে না। মনটা আমার চাইছে কিন্তু এই কাজটা করি, কিন্তু হুজুরের হুকুম বাধা দিচ্ছে, কাজটা করা যাবে না। যখন তাকে দুজন চারজন মেরে বোঝালো যে দেখো সমাজ আগে নয়, নবী আগে, ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে যখন কিছুক্ষণ পরে সে দেখলো যে হ্যাঁ, এই কাজটা আমি যদি না করি সমাজ হয়তো আমাকে খারাপ বলবে, আমার নফস হয়তো আমার উপর বিগড়ে যাবে, কিন্তু কিছুদিন পরে এরা আবার সব মেনে নেবে, আমার জন্য এটাই ফায়দা, এটাই ভালো হবে। এই যে নিজের মনের চাহিদাটাকে দমিয়ে আল্লাহর নবীর হুকুমটাকে প্রাধান্য দিল, এইটাকে বলা হয় হুব্বে আকলি। এইটা হলো মানে অভ্যাসগত নয়, এটাকে তৈরি করতে হয় নিজের মধ্যে। এই দুরকম মহাব্বত, একটা হলো স্বভাবজাত মহাব্বত, আর একটা হলো অর্জিত মহাব্বত আমরা বলতে পারি, যেটাকে আমরা মানে অর্জন করি। এই যে হাদিস পাকে নবীজি বলছেন তোমাদের মধ্যে আমার প্রতি ভালোবাসা থাকতে হবে খুব বেশি পরিমাণে, এই ভালোবাসা বলতে নবীজি কোনটা বলতে চাইছেন? অভ্যাসগত ভালোবাসা না অর্জিত ভালোবাসা? বিষয় জটিল হয়ে যাচ্ছে নাকি, বুঝতে পারছেন তো? তো কোন ভালোবাসাটার কথা নবীজি বলতে চাইছেন, এই ব্যাপার নিয়ে মুহাদ্দিসরা গবেষণা করেছেন। গবেষণা করে কিছু মুহাদ্দিস বলছেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাব্বত, যে ভালোবাসার কথা বলছেন সেটা হুব্বে আকলি, অর্থাৎ অর্জিত মহাব্বত, যেটা আমাকে তৈরি করতে হয়, আমার মধ্যে ছিল না, সেটা আমাকে 7-5 ভেবে যে নবীজির তাবেদারি, তাঁর হুকুম পালনের মধ্যেই আমার কামিয়াবি, আমার সাফল্য, অনেক কিছু ভেবে চিন্তে আমাকে মেনে নিতে হয়, সেই মহাব্বতটা আমার মধ্যে তৈরি করতে হয়, স্বভাবজাত নয়। যেমন বাচ্চাটা তো হলো, পয়দা হলো, যত বাচ্চা আস্তে আস্তে বড় হয় বাপের প্রতি তার এমনি টান তৈরি হয়, ওটা তাকে আলাদা করে ভালোবাসা তৈরি করতে হয় না নিজের ভেতরে। এইটা কিন্তু তা নয়, নবীর প্রতি টানটা তাকে তৈরি করতে হয়, সেটা মানুষ বুঝিয়ে বলে হোক আর তার বিবেকের তাড়নায় হোক, যে কোনোভাবেই হোক। অতএব এখানে নবীজি যে মহব্বত, যে ভালোবাসাটা চাইছেন উম্মতের কাছ থেকে, যে দাবি করছেন এই ভালোবাসা আমার প্রতি তোমাদের থাকা চাই, সেই ভালোবাসাটা হচ্ছে হুব্বে আকলি, মানে অর্জিত ভালোবাসা, অর্জন করতে হয়। তাঁরা এই মত অবলম্বন করেছেন কেন? এর কারণ হচ্ছে যদি বলা হয় যে না, ওই ভালোবাসাটাও স্বভাবজাত হতে হবে, অভ্যাসগত ভালোবাসা হতে হবে, মানে অটোমেটিক তোমার মধ্যে তৈরি হতে হবে, এটা কিন্তু মানুষের ওপর একটা চাপ হয়ে যাবে। কেন? আমার ছেলে, আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা, ওটা তো আমি তৈরি করিনি, ওটা আল্লাহর তরফ থেকে তৈরি হয়। নবীর প্রতি সেই টানটা আমার যদি আল্লাহ পাকের তরফ থেকে হয়ে যায় ভালো কথা, কিন্তু সেটা তো হয় না, আমাকে তো সেই টানটা তৈরি করতে হয়। এইটাই জন্যই তো দেখতে পাই অনেক সময় আমার মন চাইছে এই কাজটা করি, তা সত্ত্বেও আমি করি না, নবীর প্রতি মানে তার হুকুম বা তার তাবেদারিকে প্রাধান্য দিয়ে এটা আমরা করি না। তাহলে যদি বলা হয় যে এটা স্বভাবজাত বা অভ্যাসগত হতে হবে, তাহলে কিন্তু মানুষকে একটু চাপে ফেলে দেওয়া হবে। আর শরীয়তের হুকুম হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলছেন মানুষকে আমি তার সাধ্যের বাইরে কোনো নির্দেশ আমি দিই, সাধ্যের বাইরে যেটা পারবে না সেই রকম হুকুম আমি মানুষকে দিই। এখন যদি বলা হয় নবীর ভালোবাসা ওই রকম ভালোবাসা হতে হবে, তাহলে কিন্তু সেই রকম পর্যায়েরই চাপ হয়ে গেল বান্দার উপর। সেই জন্য ওই ভালোবাসাটাই এখানে উদ্দেশ্য, সেটা হচ্ছে অর্জিত মুহাব্বত, হুব্বে আকলি। হাজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমাদের এই দেশের বড় চিন্তাবিদ, মস্ত বড় মুহাদ্দিস, সর্ববিষয়ে পণ্ডিত। তিনি হাদিস পাকের গবেষণা, হাদিস পাকের তাহকিক, ব্যাখ্যা করেছেন, বহু কিতাবপত্রও লিখেছেন, বুখারী শরীফ ইত্যাদি সব তাঁর আমলেই আমাদের দেশে বিশেষভাবে চালু হয়েছে। তো তিনি বহু কিতাবপত্র লিখেছেন, এইসব নিয়ে বহু গবেষণা করেছেন। তাঁর মত কিন্তু যে এখানে হুব্বে তবেই উদ্দেশ্য, স্বভাবজাত ভালোবাসাই এখানে উদ্দেশ্য। কিন্তু এটা কি করে হয়? হাজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলছেন হ্যাঁ হয়, বাস্তবে ওর নজির আছে, হবে, এটা হয়। কেন? হাজরত শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে অসম্ভব এটা বলো না, হতে পারে। তার নজির উনি কিছু তুলে ধরেছেন, যেমন মেসাল দিচ্ছেন যে দেখো হযরতে উহুদের যে যুদ্ধ হলো,
উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ করছিলেন, নবীজিকে পাহারা দেওয়ার জন্য একজন সাহাবীকে নিযুক্ত করা হয়েছিল যে তুমি নবীজির কাছে থাকবে, নবীজির যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। এই যে একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, তাকে নিযুক্ত করা হলো হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকের ভাষায় বডিগার্ডের মতো থাকলেন, যাতে কোনোভাবে কোনো দিক থেকে তীর এসে নবীজিকে আঘাত না করতে পারে। এখন দেখা গেল জোরদার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এদিক থেকে তীর আসছে নবীজিকে লক্ষ্য করে, ওদিক থেকে তীর, সেদিক থেকে তীর। আমরা হয়তো অজস্রতে শুনিয়েছি কাহিনীটা। চতুর্দিক থেকে তীরের আক্রমণ। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? যখন দেখা যাচ্ছে এদিক থেকে তীর আসছে, নবীজিকে পিছনে ঠেলে দিয়ে নিচে এগিয়ে গেছে। ওদিক থেকে তীর আসছে, বুক পেতে দিয়েছেন। এদিক থেকে তীর আসছে, পিঠ পেতে দিয়েছেন। চতুর্দিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, হেফাজত করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ হয়েছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, এসব আমরা আলোচনা শুনেছি। শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেরবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এইটা ভাবো, এটা গবেষণা করো, ভাবো। আবু তালহা আনসারী নিজের নফস, নিজের যে জান প্রাণ, এর প্রতি যে মানুষের টান, এটা তো স্বভাবজাত না, এটা তো অভ্যাসগত, এটা তো আল্লাহ পাকের দেওয়া অটোমেটিক। নিজের জানের প্রতি টান একটা সব সময় মানুষের সব থেকে বেশি থাকে। কিন্তু আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এক্ষেত্রেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করার জন্য নিজের প্রাণটাকে তুচ্ছ করে দিয়েছেন। তাহলে নবীজির মহাব্বতটাকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন নিজের নফসের থেকে। নিজের নফসের প্রতি মহাব্বত, এটা অভ্যাসগত। এই অভ্যাসগত মহাব্বত, ভালোবাসা, এটাকে তুচ্ছ করে নবীর ভালোবাসাটাকে তিনি আরও প্রাধান্য দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়গুলো অটোমেটিক মহাব্বত তৈরি হয়, সেই রকম ভালোবাসা নবীজিকেও করা সম্ভব। এটা তো বাস্তবে একটা নজির হলো। আর শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেরবী রাহমাতুল্লাহি বোঝাতে চাইছেন। অতএব এই যে ভালোবাসা নবীজি যেটা আমাদের কাছ থেকে চাইছেন, সেই ভালোবাসাটা হতে হবে তোমাদের স্বভাবজাত অভ্যাসগত ভালোবাসা। সেই রকম যেমন ছেলেকে ভালোবাসো, সেই রকমের থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে, এইটা নবীজি বলতে চাইছেন। এইটাকে অগ্রাহ্য করা যাবে না, এটা ওনার মত। এর পক্ষে আরও অনেক যুক্তি দিয়েছেন, কোরআন পাকে আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হে আমার নবী আপনি বলুন, ইনকানা আবাউকুম, যদি তোমাদের বাপেরা, ও আবনাউকুম তোমাদের ছেলেরা, ও আজওয়াজুকুম তোমাদের বিবিরা, ও আশিরাতুকুম তোমাদের পরিবার, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ধনসম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্য, ও মাসাকিনু তারদাউনাহা তোমাদের ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ এবং তার রসুলের থেকে, অর্থাৎ ছেলের প্রতি, বিবির প্রতি টান যদি নবী রসুলের থেকে বেশি হয়, তাহলে ফাতারাব্বাসু অপেক্ষা করো। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, সময় আসুক আমি বোঝাবো কার ভালোবাসা বেশি হওয়া উচিত ছিল, আর কার প্রতি তুমি ভালোবাসাটা বেশি পোষণ করেছো সেটা আমি বোঝাবো, সময় আসুক। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব রাহমাতুল্লাহি বলতে চাইছেন যে এখানে ছেলের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, বাপের প্রতি ভালোবাসা, এই সব মহাব্বতগুলো সব হুব্বে তবঈ, অভ্যাসগত ভালোবাসা। আল্লাহ পাক বলছেন ওই ভালোবাসা চলবে না, ওর থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, তাহলে সেই অভ্যাসগত ভালোবাসাই হচ্ছে। এই ধরনের আরও অনেক নজির তুলে ধরেছেন। যাই হোক, মোটামুটি সার কথা হচ্ছে যে মুহাদ্দিসরা দুরকম ভালোবাসার কথাই বলেছেন। নবীর প্রতি ভক্তি ভালোবাসা, এটা ইমানদার মাত্রই থাকতে হবে। একটা ইমানদার যদি নিজের নফসের থেকেও নবীকে বেশি ভালোবাসতে পারে, সত্যি সে প্রকৃত ইমানদার এবং একদম এ গ্রেডের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত হাদিস আমরা বহুবার শুনেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উনি গিয়ে বলেছিলেন, আনতা আহাব্বু ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ মিন নাফসি ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে সব থেকে প্রিয় আমার নফসটা বাদ দিয়ে, আমার প্রাণ, আমার জান, এটা বাদ দিয়ে আপনি আমার সব কিছু, যা কিছু আছে সব থেকে আপনি প্রিয়। নবীজি বললেন হয়। ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঈমান হয়নি তোমার এখনো। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, নবীজি বললেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, তোমার প্রাণের থেকেও আমি যদি প্রিয় তোমার কাছে না হতে পারি, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। হাদিস পাঠে রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বুকে, এই পিঠে একবার এরকম করে হাতটা বোলালেন।
বলাতেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল, আপনি আমার কাছে সব থেকে প্রিয়, অমিন নফসি, আমার প্রাণের থেকেও আপনি প্রিয়। তখন নবী আসলাম বললেন, হ্যাঁ আল আন, এবার হলো ওমর, এবার হলো। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভালোবাসার কথা বলতে চাইছেন সেটা নফসের থেকেও বেশি ভালোবাসা, মানে অভ্যাসগত ভালোবাসা, ওই মহাব্বতটা নবীজি চাইছেন। অতএব কেউ যদি নিজের প্রাণ, নিজের নফসের থেকেও নবীকে ভালোবাসতে পারে, সে নিশ্চয়ই একেবারে উপর তবকার মুমিন। কিন্তু একটা মানুষ যদি সেই জায়গায় পৌঁছাতে না পারে, অন্তত তার আদর্শ মানার ক্ষেত্রে সমাজ, নফস ইত্যাদি যা বলছে এগুলোকে প্রতিহত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকাকে যদি মেনে আঁকড়ে চলতে পারে, সেটাও নিশ্চয়ই নবীজির মহাব্বত, সেটা হুব্বে তো আকলি, ওটাও কাম্য ইমানদার মুসলমানের কাছে। নবীজি এটা বোঝাতে চাইছেন। এরপরে একটা বিষয় বুঝবার, সেটা হচ্ছে নবীজি দাবি করলেন উম্মতের কাছে সব থেকে বেশি ভালোবাসতে হবে আমাকে। এটা কেন করলেন? সব থেকে বেশি ভালোবাসা আমার থাকতে হবে কেন? মুহাদ্দিসরা একটা হাদিস পাককে নিয়ে এত গবেষণা করেছেন, এত ভিতরে ঢুকেছেন, আমরা ভাবতে পারবো না। একটা হাদিস পাক, একটা শব্দ, তার ভিতরে যতটা পেরেছেন ভেতরে ঢুকেছেন। এই হাদিস পাক আমরা ওয়াজ নসিহতে অনেক শুনি, কিন্তু এসব আলোচনা আমরা শুনি না। কেন? এসব আলোচনা সাধারণ সমাজে করা যায় না, সবার মাথায় ঢুকবে না। মুহাদ্দিসরা কিন্তু এইগুলো নিয়ে ওই শুধু ওয়াজ নসিহত করার মতো নয় তো, তারা তো ভেতরে ঢুকেছেন। যে নবী আলাইহিস এই দাবিটা করলেন কেন উম্মতের কাছে, সব থেকে বেশি ভালোবাসা আমার মধ্যে চাই, এই আমার প্রতি চাই, এটা কেন? মুহাদ্দিসরা বললেন যে দেখো, ভালোবাসার যে সূত্র, যে কারণে মানুষ ভালোবাসে অপরকে, চারটে কারণে মানুষ ভালোবাসতে পারে। একে অপরের মধ্যে ভালোবাসা, প্রেম, এটা তৈরি হয় চারটে কারণে। কি কি? মুহাদ্দিসরা বললেন চারটে কারণ। একটা হলো জামাল, একটা হলো কামাল, একটা হলো ইহসান, একটা হলো কারাবাত। এই চারটে কারণে মানুষের একে অপরের প্রতি টান তৈরি হয়। কারো জামালের কারণে তার প্রতি ভালোবাসা তৈরি হয়, কারো কামালের কারণে তার প্রতি ভালোবাসা তৈরি হয়, কারো ইহসানের কারণে তার প্রতি ভালোবাসা তৈরি হয়, কারো কারাবাত, আত্মীয়তার কারণে তার প্রতি ভালোবাসা তৈরি হয়। এই চারটে কারণ অ্যাট এ টাইম, একই সময় একজনের মধ্যে থাকতে পারে না, হয় না স্বাভাবিকভাবে। একটা মানুষের মধ্যে জামালও থাকবে, কামালও থাকবে, ইহসানও থাকবে, কারাবাতও থাকবে। আমি চারটে ব্যাখ্যা করছি আপনাদের কাছে, এটা স্বাভাবিকভাবে হয় না। যদি হয় সে নিশ্চয়ই বেশি দাবিদার হবে, কারণ আমার মধ্যে চারটে জিনিসই আছে। চারটে জিনিস আগে ব্যাখ্যা করে। জামাল, রূপ, রূপ, কারো রূপ সৌন্দর্য দেখে তার প্রতি একটা মানুষের আকর্ষণ তৈরি হয়, আগ্রহ তৈরি হয়। মুহাদ্দিসরা বলছেন এই মহাব্বতের সূত্র এগুলো। রূপটা যার মধ্যে যত বেশি থাকে তার প্রতি তত বেশি আকর্ষণ তৈরি হবে। তো মুহাদ্দিসরা বলছেন এই যে রূপটা, এটা কি নবীজির মধ্যে ছিল? নিশ্চয়ই ছিল, কিন্তু কতটা পরিমাণ ছিল? যদি দেখা যায় শেষ পর্যায়ে এর থেকে বেশি রূপ আর হতে পারে না, এইরকম পর্যায়ে যদি রূপ থাকে, তাহলে নবীজির মহাব্বতও সেই রকম পর্যায়ের হতে হবে। নবীজির রূপ কেমন ছিল? বিভিন্ন আলোচনা হাদিস পাকে আছে। একটা শুধু আলোচনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আমারও একটা সূর্য আছে, আর সমগ্র পৃথিবী এদেরও একটা সূর্য আছে। আর আয়েশা সিদ্দিকা বলতেন আমারও একটা সূর্য আছে, আর পৃথিবীরও একটা সূর্য আছে। হাজরা আয়েশা বলছেন আমার সূর্যটা, সারা পৃথিবীর যে সূর্য, সে সূর্য দিনের বেলা ওঠে, আর আমার সূর্য এসার পরে ওঠে। হাজরা আয়েশা বলতেন আমার সূর্যটা এসার পরে ওঠে, মানে নবীজিকে বোঝাতে চাইতেন। মানে এসার পর, এসা মানে তো আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, যত রাত হবে তত অন্ধকার হবে। তো যত অন্ধকার হয় আমার সূর্য, আমার নবীর রূপ যেন তত বেশি ফুটতে থাকে। তো পৃথিবীর সূর্য দিনের বেলা ফোটে, আর আমার মানে সূর্য রাতের বেলা ওঠে। এ থেকে উনি নবীজির রূপটা বোঝাতে চেয়েছেন যে নবীজিকে আল্লাহ পাক কীরকম রূপ দিয়েছিলেন। একটা হলো প্রথম নম্বর জামাল, 2 নম্বর কামাল। কোনো জিনিসে পরিপূর্ণ একটা মানুষ খেলতে পারে, 5টা ছেলে
খেলতে পারে, ক্রিকেট খেলছে, এই 5 জনের মধ্যে যে ছেলেটা সব থেকে বেশি ভালো খেলতে পারে তার প্রতি সব থেকে বেশি টান হয়, স্বাভাবিক কথায়। তো যে কোনো বিষয়ে একটা মানুষ পড়ায়, 5 জন একটা স্কুলে পড়াচ্ছেন, 5 জন শিক্ষক, তার মধ্যে একজন খুব ভালো বোঝাতে পারে, এটা কামাল, তার মধ্যে পূর্ণতা, শিক্ষকতার একটা পূর্ণতা, পূর্ণ মাত্রায় শিক্ষক উনি। সেই কামাল পূর্ণতা যার মধ্যে থাকে না, তার প্রতি একটা টান তৈরি হয়। মুহাদ্দিসরা বলছেন ওই পূর্ণতা নবীজির মধ্যেও আছে। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার আখলাক, আপনার চরিত্র মাধুর্য এটা একেবারে উচ্চ পর্যায়ের, খুলুকিন আযীম। তাহলে পরিপূর্ণ আপনার আখলাক, ওখানে আর কোনো ত্রুটি নেই। তাহলে এক্ষেত্রে নবী আলাইহিস সালাম একবারে উপরে, তাহলে সব থেকে উপরে যখন, তাহলে তার প্রতি ভালোবাসা সব থেকে বেশি হতে হবে। 3 নম্বর ইহসান। কারোর প্রতি কেউ যখন কোনো দয়া, ইহসান, উপকার করে না, সে তার ভক্ত হয়ে যায়, স্বাভাবিক কথাই। তো ওলামায়ে কেরাম, মুহাদ্দিস বলছে এটা তো আর উম্মতকে বোঝাতে হবে না, নবীর যে কি ইহসান উম্মতের ওপর আছে এটা তো উম্মতকে বলবার দরকার নেই। তোমার বাপ তোমার প্রতি ইহসান করেছে, কি ইহসান করেছে? তোমার ভবিষ্যৎটা গড়ে দিয়েছে, আর নবী তো তোমার আখিরাত গড়ে দিয়েছে, তো এ তো আর বলবার দরকার নেই। তাহলে ইহসান, এই 3য় সূত্র, এটাও নবীজির মধ্যে পরিপূর্ণ মাত্রায় আছে। আর কারাবাত মানে আত্মীয়তা, আত্মীয়তার কারণে একে অপরের প্রতি টান পয়দা হয়। মুহাদ্দিসরা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কারাবাত, এইটাও আছে। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন পাকে আছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের খুবই প্রিয়, খুবই কাছের, তাদের নফসের থেকেও। এই কারাবাত, এই যে আত্মীয়তা, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাকে আছে, হাদিস পাকটা সনদসূত্র যাচাই করি না আমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু মুমিনিন তাকিয়্যিন ফাহুয়া আলী। এর সূত্র আমি যাচাই করি না, অবশ্য বলতে পারবো না কি পর্যায়ের হাদিস, যে তামাম নবী আলাইহিস সালাম বলতেন তামাম মুত্তাকি পরেজগার মুমিন, যারা মুত্তাকি পরেজগার মুমিন তারা আমার আওলাদ। আওলাদ মানেই সেই কারাবাত এসে গেল, সেই আত্মীয়তা এসে গেল। এই হাদিস পাক যে পর্যায়েরই হোক, আমরা যে আয়াত পাকটা পড়লাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজি বললেন, আল্লাহ পাক বললেন তামাম মুমিনদের কাছ থেকে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উম্মতদের সব থেকে প্রিয়, সব থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর তার স্ত্রীরা উম্মতের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রী উম্মতের মা, ওই জন্য তো আমরা উম্মুল মুমিনিন বলি। এখন স্ত্রী যদি মা হন, মা পর্যায়ের হন, তাহলে নবী আসলাম বাপ পর্যায়ের মানেই হয়ে গেল, সেই একটা কারাবাত ঘুরিয়ে ফিরে আসছে। তো এই যে 4টে সূত্র মোহাব্বত, ভালোবাসার, মুহাদ্দিসরা বলছেন যে সূত্র যে পর্যায়ের হবে তার প্রতি টানটা সেই রকম হবে। একটা মানুষের মধ্যে যদি 4টে সূত্র থাকে অ্যাট এ টাইম, একই সময়, তাহলে তার প্রতি ভালোবাসা সব থেকে বেশি হবে। আমরা দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মধ্যে এই সূত্রটা, 4টে সূত্রই পূর্ণ মাত্রায় আছে এবং অ্যাট এ টাইম আছে, একই সময় আছে। সেই জন্য নবী আসলাম দাবি করেছেন সব থেকে বেশি আমার মধ্যে 4টে সূত্রই যখন আছে, তাহলে আমার ভালোবাসা তোমাদের মধ্যে সব থেকে বেশি থাকবে। এই হলো হাদিস পাকের ব্যাখ্যা। وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار متفق عليه। এই হাদিস পাকটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দুটো পরপর হাদিস ওনার থেকেই বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সালাসুন মান কুন্না ফীহি, 3টে গুণ, 3টে বিষয় যার মধ্যে থাকবে, সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ লাভ করতে পারবে, ঈমানের স্বাদ সে লাভ করতে পারবে। এখানে ঈমানটাকে আল্লাহ পাক এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিষ্টি জিনিসের সঙ্গে তুলনা করে দেন। মিষ্টি জিনিস একটা মানে মিষ্টি বাজার থেকে কিনে আনুন, একই মিষ্টি একই দোকান থেকে কিনে আনবেন, 5 জন মিলে খাচ্ছি,
পাঁচজনের কাছে সেই স্বাদটা কিন্তু সমান লাগে না। আমি রসগোল্লাটা খাচ্ছি আর বলছি ও বড্ড মিষ্টি, বড্ড কড়া পাক হয়ে গেছে, মিষ্টি বড্ড। আজ বলছি কই মিষ্টির সঙ্গে এটা চায় মিষ্টি দিয়েছে, আমি বলছি বড্ড মিষ্টি দিয়ে দিয়েছে চায়। বলছে না না মিষ্টি ঠিকই আছে। আর একজন বলছে আর একটু চিনি দিন, না হলে আমার একটু ভালো হয়। মিষ্টির স্বাদ সবার সমান নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমানের স্বাদ এটা বান্দা যদি পেতে চায় তাহলে তাকে তিনটে জিনিস অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় বান্দার রুচি যখন বদলে যায় তার স্বাদও বদলে। আমরা আগে যে ছেলেবেলায় শুনতাম বা দেখেওছি, ওই সাপ কামড়ালে তার ওই বিষ ঝাড়বার সময় কী করতো, আগে একটু চিনি খাওয়াতো, জি চিনি খাইয়ে বলতো দেখ মিষ্টি লাগছে না তেতো লাগছে, জি নিম পাতা চিবিয়ে দেখ তেতো লাগছে না মিষ্টি লাগছে। চিনি খাচ্ছে কিন্তু তেতো লাগছে, মিষ্টি লাগছে না, তার মানে বিষ হয়েছে। জি নিম পাতা খাচ্ছে তেতো লাগছে না মিষ্টি লাগছে, তার মানে ইয়ে হয়েছে, বিষ হয়েছে। এই নবাবপুর এলাকায় একটা জলসায় গিয়েছিলাম, আমি ছিলাম, মৌলানা কারামত আলী সাহেব ছিল মরহুম, আর একজন মানে নব মুসলিম ছিল। তো মৌলানা সাহেব আমাকে বললেন ও যত পারবে ওয়াজ করবে করুক বাবা, আমরা দুজনে ওয়াজ করে আগে আগে চলে যাবো। আমরা হ্যাঁ হুজুর ঠিক আছে। তো আমাকে বললেন যে এদের তো সারা রাত ওয়াজ হবে, আমরা তো সারা রাত করতে পারবো না, তুমি 1.5 ঘন্টা আমি 1.5 ঘন্টা, বাকি ও যতক্ষণ বকে বলবে। ঠিক আছে হুজুর। তো আমাকে বললেন তুমি 1.5 ঘন্টা বলে নাও, তারপরে আমি যাবো। ভালো। তো আমি ওয়াজ করতে বললাম, ওই মিনিট 10-12 হয়েছে, আমার হাতে একটা চিরকুট এলো, আপনার সময় শেষ। আমি বললাম 10 মিনিট তো 12 মিনিট হয়েছে, সময় শেষ। আমাকে মৌলানা সাহেব বললেন 1.5 ঘন্টা ওয়াজ করো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসুন, মৌলানা সাহেবকে নিয়ে আসুন। তো মৌলানা সাহেব এসে গেলেন, এসে আমাকে বললেন যাও চলে যাও, মানে ওখানে আরাম করে একসাথে যাবো। তো উনি ওয়াজটা উঠেই ওয়াজ শুরু করলেন কি যে আপনাদের এখানে কাউকে সাপে কামড়ায়নি কোনো দিন? বললো হ্যাঁ হুজুর কামড়ে। কে আছে হাত তোলে তো? বললো হুজুর আমাকে আবার সাপে কামড়েছে। বিষ হয়েছিল? বললো হ্যাঁ হুজুর বিষ হয়েছে। কী করে বুঝলে? বললো হুজুর ওই চিনি খাওয়ালো, চিনিটা তেতো তেতো লাগতে আমার বললাম, বলতে আমাকে বলে তার মানে বিষ হয়েছে। উনি বললেন আচ্ছা চিনি খাওয়ালে তেতো লাগলো, তার মানেটা কি বুঝলে বলো তো? বিষটা হয়েছে বুঝলে কী করে? তার মানে তোমার রুচিটা বদলে গেছে, মিষ্টি জিনিস আর মিষ্টি লাগছে না তেতো লাগছে, রুচিটা পাল্টে গেছে না? বললো হ্যাঁ হুজুর। বলে যতগুলো বসে আছে সব সাপে কাটা রুটি, সব রুচি বদলে গেছে, এদেরকে আর মিষ্টি জিনিস তেতো লাগছে আর ভালো লাগছে না। আমার কথা বললেন বেচারা, কোরআন হাদিসের কথা তোমাদেরকে শোনাচ্ছিল, মিষ্টি জিনিস সব রুচি বদলে গেছে, সব তেতো লাগছে, সব সাপে কাটা রুটি। যাই হোক আমার যেতে যেতে কানে পড়লাম, তখন বুঝতে পারলাম আচ্ছা এইরকম কিছু একটা ব্যাপার হয়েছে। মিনিট 20 পরে দেখলাম উনিও আছে, ওনাকেও চিরকুট দিল, সময় শেষ। আমাদের দুজনের ওয়াজ 3 ঘন্টা হওয়ার কথা, আধ ঘন্টায় দুজনের ওয়াজ মিটে গেল, ঘর চলে এলাম। তো বলার উদ্দেশ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চাইছেন যে ইমানের স্বাদ যদি পেতে চাও রুচিটা ঠিক রাখতে হবে, তবে ইমানের স্বাদটা পাবে। রুচি যদি বদলে যায় ইমানের স্বাদ পাবে, যেটা এখন আমাদের হয়েছে। রুচি বদলে গেছে, রুচি বদলে যাওয়ার কারণে নামাজ পড়ছি, নামাজে কোনো স্বাদ নেই, কোনো মজা নেই। আছে কি নামাজের মনোযোগও নেই, নামাজের প্রতি কোনো টানও নেই, আর কিছু স্বাদও নেই। ইবাদত করছি শুধুমাত্র হুকুম পালন হচ্ছে, মজা কিছু পাইনি, স্বাদ কিছু পাইনি। যদি স্বাদ পেতাম, এই যে আমরা হাদিস পাকে বহু আলোচনা শুনেছি, এটা মশহুর কাহিনী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জিহাদ থেকে আসছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন বাবা এখানে একটু বিশ্রাম করি, তারপরে সকালের দিকে বেরোনো হবে। তো বিশ্রাম করবো, তো নবী আসলাম বললেন দুজন পাহারা দাও, সবাই ঘুমোলে তো হবে না। তো দুজন, একজন আনসারি সাহাবী, একজন মুহাজির সাহাবী, দুজন মিলে পাহারা দেওয়ার দায়িত্ব নিলেন। সবাই ঘুমিয়ে পড়লেন। তো আনসারি সাহাবী আর মুহাজির দুজন মিলে আলোচনা করলেন যে আমরা দুজনে যে পাহারা দেবো, ওনারা তো সব ঘুমাচ্ছেন, ক্লান্ত হয়ে আছেন, আমরাও তো হাঁটাহাঁটি করেছি, আমরাও তো ক্লান্ত, এক কাজ করো আমরা দুজনে জেগে না থেকে একজন শুয়ে পড়ো, একজন পাহারা দেওয়া। বললো ঠিক আছে। তো আনসারি সাহাবী তিনি ঘুমিয়ে পড়লেন, আর মুহাজির সাহাবী আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পাহারা দিতে রইলেন।
ওই কিছুক্ষণ পর ওনাকে তুলে দেবে। ইনি পাহারা দিতে দিতে, সবাই ঘুমোচ্ছে, ইনি একলা, ইনি পাহারা দিতে দিতে ভাবলেন একলা বসে থাকবো কেন, বেকার, ওর থেকে নামাজে দাঁড়াই। নামাজ পড়তে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে রইলেন। আর ঠিক সেই সময়ে ওই জিহাদ যে হয়েছিল, একজন স্ত্রী একটা মহিলাকে কোনো একজন মুসলমান মুজাহিদ খুন করে দিয়েছিল, কোনোভাবে সে খুন হয়েছিল। তো খুন হওয়ার কারণে তার স্বামী অঙ্গীকার করেছিল যে বদলানো। তো সে ওই তীর্ধনুক ইত্যাদি নিয়ে বেরিয়েছে, এরা এক্ষুনি তার মদিনা পৌঁছে যেতে পারবে না, তো কোথাও তো তাঁবু গাড়বে, সেখানে গিয়ে ধরবো এদেরকে। তো খুঁজে 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 এসে পৌঁছেছে, এখানে সব তাঁবু আছে, এখানে তাদের শুয়ে আছে। তো সে সব খুঁজতে খুঁজতে দেখছে একটা লোক জেগে আছে, দাঁড়িয়ে আছে, বাকি সবাই ঘুমোচ্ছে। তো ও বুঝলো এ তার পাহারা দিচ্ছে। ও ওখান থেকে তীর মারা শুরু করলো। হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে তীর লাগলো, নামাজে দিব্যি দাঁড়িয়ে আছে। আবার একটা তীর লাগলো, নামাজে দাঁড়িয়ে আছে। আবার একটা তীর, তিনটে তীরের কথা হাদিস পাকা আছে, নামাজে দিব্যি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। আর এদিক থেকে রক্ত ঝরছে। আর পাশে ওই আনসারি সাহাবি, উনি ঘুমাচ্ছেন, ইনি নামাজ পড়েন, ওনাকে তুলবেন। তো ইনি একবারে মানে তৃপ্তি সহকারে ইতমিনার সঙ্গে নামাজ পুরোপুরি আদায় করে নিয়ে তারপরে সালাম ফিরে এবার ওনাকে তুলছেন, উঠো তাড়াতাড়ি, এইরকম ব্যাপার। তিনি উঠে দেখছেন তীর একদম রক্তাক্ত। কী ব্যাপার, কী হয়েছে? না এরকম ব্যাপার। আরে আমাকে দেখে তুলবেন তো আপনি? না আমি নামাজে ছিলাম। নামাজে ছিলেন তো কী হয়েছে? এতগুলো মানুষ শুয়েছেন, খুদ নবীজি শুয়ে আছেন, বিপজ্জনক ব্যাপার, আপনার এই নামাজে ছিলাম বললে হয়? তখন আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছিলেন, বললেন যে নামাজে একটা সূরা ধরেছিলাম, সেই সূরাটা পড়তে এত মজা লাগছিল, তীরটা কিছু মনে হচ্ছিল না, এত মজা লাগছিল, সেই জন্য সূরাটা আমি ছাড়তে পারিনি, পুরো শেষ করে তবে সালাম পেলাম। এই যে এইটাই নবী আসলাম বলতে চাইছেন, স্বাদ পেয়েছেন, ইবাদতের স্বাদ তিনি পেয়েছেন। এই ইবাদতের স্বাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইবাদতের স্বাদ পাবে যদি তিনটে জিনিস তোমার মধ্যে থাকে। এই ইবাদতের স্বাদটা পেলেন কেন? রুচিটা তার ঠিক ছিল বলে দেয়। ঠিক বিপদের ক্ষেত্রেও, বিপদ এলেও রুচি যদি ঠিক থাকে না, সে ওই মানের স্বাদ পাবে। যেমন দেখুন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মশহুর কাহিনী, জি, মানে ফুটন্ত বলা যায়, ফুটন্ত বালুতে শুইয়ে দিয়ে ওনাকে বালির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর বুকে পাথর ইত্যাদি চাপিয়ে দিয়েছে, উঠে পড়তে না পারে। তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু কী বলেছিলেন তখন? আহাদ, তাই না? তো অনেকবার শুনেছি আমরা। এই যে আহাদ আহাদ করছেন, কি ব্যাপার? এত কষ্টের পরেও ইমানের স্বাদ পাচ্ছেন, একটা মজা পাচ্ছেন, এর থেকে ইমানটা হলো তার কাছে বেশি মজা লাগছে। ওই হালাওয়াতুল ইমান, ওই হলো ইমানের স্বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ইমানি রুচিটা ঠিক থাকে তাহলে তুমি ইমানের স্বাদ লাভ করতে পারবে। সেই রুচিটা কি, সেইগুলো কি, কোনটা জিনিস, কোন তিনটে জিনিস থাকলে তুমি ইমানের স্বাদ পাবে, সেটা নবীজি বলছেন, সালাসুন মান কুন্না ফীহি, তিনটে বিষয় যার মধ্যে থাকবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সেই ইমানের স্বাদ লাভ করতে পারবে। প্রথম নম্বর, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে বান্দার কাছে আল্লাহ এবং তার রসুল বাকি সব কিছুর থেকে প্রিয় হবে, সেই ইমানের মজা পাবে। আল্লাহ এবং রসুল বাকি সব কিছুর থেকে প্রিয় হবে, সেই ইমানের মজা পাবে। তো এই যে সব কিছুর থেকে প্রিয় মানে সেই ওই আগের হাদিসের আলোচনায় চলে আসবে, সেই মহাব্বত কী পর্যায়ের হতে হবে। সাহাবায়ে কেরামের সেই ভালোবাসাটা ছিল, ইমানের স্বাদ পেয়েছিলেন। আমরা আমাদের মধ্যে সেটা নেই, ইমানি রুচি নেই। ইমানি রুচি না পাওয়ার কারণ, না থাকার কারণে আমরা ইবাদতে, নামাজে কোনোটাই কিন্তু স্বাদ পাচ্ছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মশহুর হাদিস আমরা শুনেছি, হুব্বিবা ইলাইয়া সালাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে তিনটে জিনিস খুব বেশি প্রিয়, তার মধ্যে একটা হলো নামাজ। বিপদে নবী আলাইহিস সালাম কী করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নবীজি বলেছেন, আমার মনে তৃপ্তি, আনন্দ আল্লাহ পাক নামাজের মধ্যে রেখেছেন। এগুলো কী সব? এই হলো হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ। 2 নম্বর, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এটা মস্ত বড় জিনিস। বান্দা অপর বান্দাকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে, শুধু আল্লাহর জন্য ভালোবাসবে, অন্য কোনো নয়, কোনো স্বার্থতার মধ্যে নেই। শুধু আল্লাহকে রাজি করার জন্য অপরের প্রতি তার ভক্তি, এছাড়া অন্য কোনো স্বার্থ নেই।
এ একটা বলছে আমরা সহজে, কিন্তু এ বহুত উঁচু মাকাম, বহু উঁচু মাকামে পৌঁছানো বহুত মুশকিল আছে। আপনার প্রতি আমার ভক্তি ভালোবাসা শুধুমাত্র আপনার দিনদারি, আপনার ইবাদত বন্দেগী ইত্যাদি এইসবের কারণে, আমার কোনো স্বার্থ নেই। গেল স্বার্থ থাকলে তাহলে সেটা হলো না। দেওবন্দে ছিলেন মৌলানা মেরাজুল হক সাহেব রহমতুল্লাহ আলী, খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন, ফিকহ শাস্ত্রের বিশাল জ্ঞানী ছিলেন, আর আমাদের সংবিধানের ব্যাপারে খুব জ্ঞান ছিল ওনার। আমরা দেখি না, আমি যে বছর গেছি সে বছরই ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো ওখানে ছাত্রদের কাছে শুনতাম, আইনজীবীরা ওনার কাছে আসতো, এত বড় জ্ঞানী, মানে সংবিধানের ব্যাপারেও এত জ্ঞান ছিল। আইনজীবীরা আসতো, এসে ওই সংবিধানের আলোচনার সাথে সাথে আমাদের যে পার্সোনাল ল, এটা নিয়ে আলোচনা করতেন, যে আপনি তো সংবিধানও বোঝেন আর পার্সোনাল ল বোঝেন, এই দুটো বিষয়ে ওনার কাছে এসে আলোচনা করতেন তারা। তো ওনার কাছে, ওনার ব্যাপারে শুনেছি, ওনাকে মাদ্রাসা কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছিলেন ছাত্রাবাসের, ছেলেরা থাকবে, কে কোন রুমে থাকবে এই তার সব আপনি রুম ঠিক করে দেবেন। আর দেওবন্দ মাদ্রাসার রুমের বিভিন্ন ক্যাটেগরি আছে, কোথাও 2টো ছেলে থাকবে, কোথাও 4টে থাকবে, কোনোতে 10টা থাকবে, এরকম বিভিন্ন রুম আছে, কোনোতে 1টা ছেলে থাকবে, 1 সিটের কামরা বলতাম আমরা। এইটা খুব ভালো ছেলেরা পাবে, যে শুধু পড়াশোনা নিয়ে থাকে, 2-4 জন থাকলে তার পড়াশোনায় অসুবিধা হবে, এইরকম ভালো ছেলেকে ওই সিটটা দেওয়া হবে, একটাই সিট, আর ওখানে অন্য কেউ থাকবে না, তার নাম্বার দেখা হবে, দেখে দেওয়া হবে। তো বিভিন্ন ছেলেরা সব দরখাস্ত নিয়ে যেত, হুজুর ওই নম্বর, ওই এত নম্বর রুমটা হুজুর করে দিন না, দেখি তোর মার্কশিট নিয়ে। তো একবার কাহিনী আমার শোনা কথা, আমরা সেই সময় ছেলেরা বলতো যে একবার ছেলে এসে, হুজুর আব্বা এসেছিল, হুজুর ওই ঘি দিয়ে গেছে হুজুর আপনাকে, তো মোষের ঘি, দুধের ও ঘি দিয়ে গেছে, তো ঘি রেখে দিল, রেখে দিয়ে তাকে ভালো কথা। মাসখানেক পরে সেই ছেলেটা এসে আসলাম আলাইকুম, হুজুর একটু কথা ছিল, হাতে দরখাস্ত, কি ব্যাপার, একটা দেখি যে মাননীয় হুজুর অমুক তমুক, আমার 1 নম্বর সিটটা করে দিলে হুজুর উপকৃত হতাম। বলতে ওই চিঠিটা রেখে দিয়ে বলে, ওই তোর ঘি ওই রাখা আছে। আমি এখনও ঘি খাই না, আমি তোর ভয়ই খাই। বলার উদ্দেশ্য কি, এই যে ঘিটা দেওয়া হলো বাহ্যত মোহাব্বত ভালোবাসায় দেওয়া হলো, কিন্তু স্বার্থে দেওয়া হলো জি। এই নবী আসলাম বলছেন না, এটা বান্দার প্রতি ভালোবাসা থাকবে শুধুমাত্র আল্লাহর রাস্তায়, তবে সে বান্দায় ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে। আর 3 নম্বর, ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহু আল্লাহু মিনহু। আর যে বান্দা ইমান কবুল করার পর কুফর অবলম্বন করাটাকে, ইমান কবুল করার পর কুফর অবলম্বন করাটাকে এইরকমভাবেই অপছন্দ করবে যেমন আগুনে পুরাটা অপছন্দ করে। মানে বুঝতে পারছো বাবু? ঠিক এই শব্দগত হচ্ছে না, মানে মোটামুটি বুঝলো, হ্যাঁ? অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকে বলে। হ্যাঁ, অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া, আগুনে পুড়ে যাওয়ার অপছন্দ, তেমন ইমান ছেড়ে কুফরিতে যাওয়া আবার সেরকমই অপছন্দ করবে। আমরা এই হাদিসটা সবাই মনে করবো যে হ্যাঁ আমরা তো ওদিক দিয়ে ঠিক আছে, আমরা কেউ আর কুফরি চাই, এখানে কিন্তু ওই কুফরিটা শুধু উদ্দেশ্য নয়, ওটা অবশ্যই উদ্দেশ্য, কিন্তু কুফরি কাজকাম, কাফিরদের চালচলন আমরা অবলম্বন করি। আমরা কুফরি বলতে মনে করি আল্লাহকে অস্বীকার করে দিলাম, ব্যাস কুফরি হয়ে গেল, আর সেটা ঠিক কথাই, প্রকৃত কাফের তো সেই, কিন্তু এর সাথে সাথে কুফরি চালচলন এগুলো থেকেও পরশ করতে হবে। অন-ইসলামী কাফির বেদিনদের চালচলন সেগুলো থেকেও আমাকে দূরে থাকতে হবে। এই যে আমাদের সমাজে বিভিন্ন রসম রেওয়াজ আছে, বিভিন্ন বিয়ে শাদী ইত্যাদিকে কেন্দ্র করে যেসব চলছে, এগুলো গায়ের কওমের রসম রেওয়াজ আমাদের মধ্যে ঢুকেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করে গেছেন যে একটা সময় আসবে, সেই সময়ে তোমরা বেদিনদের রীতিনীতি অবলম্বন করবে। একটা সময় আসবে, সেই সময় তোমরা লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের যা আদর্শ নীতি ছিল তোমরাও সেই পথেই হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, তাদের অনুসরণ তোমরা করবে কেমন করে? নবীজি বললেন হাদওয়ান নালি বিন নালি, 2টো জুতো যেমন সমান সমান হয় না, তাদের আর তোমাদের চালচলন ঠিক সমান সমান হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরে আরও ব্যাখ্যা করলেন নবীজি, 2টো জুতো সমান সমান তাদের মতো তোমাদের হবে। এইটার পরেও নবীজি আরও ব্যাখ্যা করলেন যে শোনো, তাদের সঙ্গে তোমাদের মিল কত হবে জানো?
হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, সেই পূর্ববর্তী আমি যাদের কথা বলছি, অর্থাৎ আমার উম্মতের বাইরে যারা ইহুদি খ্রিস্টান বেদিন গায়ে কম, এর মধ্যে কেউ যদি নিজের মায়ের সঙ্গে দুষ্কর্ম ঘটায়, ফামিন কুম্মাইয়াসনাউ যালিকা, তোমাদের মধ্যে এরকম একজন হবে, সেও এরকম পাপ করে বসে থাকবে। তো এই যে এখানে বলা হচ্ছে এত কড়া কথা, এই যে কুফরি আদর্শ, আকীদাগত ব্যাপারে বলছি না, সেটা তো আল্লাহ পাকের হেফাজত করেন, আমাদের অতটা নেই, কিন্তু কুফরি চালচলন, কাফের বেদিনদের রীতিনীতি, এইগুলো থেকেও পরহেজ করতে হবে, তবেই ইমানের স্বাদটা সে বান্দা হাসিল করতে পারবে। এবং ওই কুফরি চালচলনগুলোকে খুবই ঘৃণা করতে হবে। কত হলো সময়, কত হলো? আমরা পিছিয়ে, যে ওখানে সবাই পিছিয়ে গেছে। আচ্ছা, আর একটা হাদিস পড়ে দিই। আর وعن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও সে একই ধরনের কথা বলছেন, যাকা তু'মাল ঈমান, ঈমানের স্বাদ সে বান্দা উপলব্ধি মানে অনুভব করতে পারবে যে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে আল্লাহকে রব বলে স্বীকার করবে, অবিল ইসলামী দিন, ইসলামকে দিন বলে স্বীকার করবে, অবিল মুহাম্মাদিন রাসূলান, আর আমাকে রসুল বলে স্বীকার করবে, সন্তুষ্ট হবে। হাদিস পাকটা এমন কিছু ব্যাখ্যা নয়, শুধু একটা বিষয় বুঝবার আছে। এখানে ইমানের যে আলোচনা চলছে, ইমানের কথাই তো বলা হচ্ছে, আল্লাহকে রব বলে মেনে নেওয়া মানে সে আকীদার বিষয়। এখানে একটা বিষয় শুধু আমি বলছি বারবার, যে মুহাদ্দিসরা খুব ভেতরে ঢুকেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজিয়া বললেন, রাজি হওয়া, আমরা বলি রাজি হয়ে গেলাম ভাই, এই রাজি, রেজা, এই রেজা শব্দটা আরবি শব্দ তো, এই রেজা কথাটার মানে কি? এর মানে হচ্ছে কোনো জিনিসকে এমনভাবে পছন্দ করা, সেটা ছাড়া অন্য জিনিসের প্রতি আর কোনো রকমভাবেই টান না থাকা, অনীহা থাকা অন্যের প্রতি, একে বলে রেজা হওয়া, রাজি হওয়া। ধরুন, জুতো কিনতে গেছি বাজারে, 5-6 রকমের জুতো আমাকে দেখানো হলো, এটা ওটা সেটা করে একটা দেখে নিলাম। এই যে এটাকে নিলাম, পছন্দ হলো, পাশে একজন আমার সঙ্গে গেছে, ভাই বন্ধু, সে বলছে ওইটা নিতে পারতিস তো, ওটাও পছন্দ হচ্ছিল, এটা যেন একটু ভালো লাগছে, তার মানে কি ওর প্রতি টান এখনো আছে, তাই নয়? ওটা রেজা হলো না, অন্যের প্রতি নফরত এসে যাবে, অন্যের প্রতি ঘৃণা এসে যাবে, এইটাকেই আমি শুধু আঁকড়ে থাকবো, এর নাম রেজা। নবীজি বলতে চাইছেন, আল্লাহকে রব বলে রাজি হয়ে যাওয়া মানে কি? অন্যের প্রতি পুরো নফরত থাকবে, ওটা হলেও হতো, এটা হলেও হতো, ওরকম নয়, এইভাবে রবকে মানো। আর অবিল ইসলামী দিয়ে না, ইসলামকে দিন ধর্ম বলে মানছি ঠিক কথাই, কিন্তু ওদের দেখি এইটা বেশ ভালো লাগে, ওদের এইটা ভালো লাগে, তার মানে কি ওই এইটাও, এই জুতোটা ভালো লাগছে, ওই জুতোটাও খারাপ নয়, এই ধরনের মনোভাব হয়ে গেল, এটা রেজা হলো না। নবীজি ওই জন্য রেজা শব্দটা ব্যবহার করেছেন। অন্যের প্রতি অনীহা থাকতে হবে, অন্যের প্রতি ঘৃণা থাকতে হবে, যে না ইসলামই আমার সব, অন্যের প্রতি আমার ঘৃণা অনীহা, ওইটা ভালো সেইটা ভালো, কোনো মতেই নয়। আর অবি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে মেনে নেবে, এই একই বিষয়। এই হাদিসটা উদ্ধৃত করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, আমরা সবাই জানি। ইনার একটা কথা মনে পড়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বয়সে বড় ছিলেন নবীজির থেকে 2 বছরের বড়। তো ওনাকে কেউ জিজ্ঞাসা করেছিল যে আপনি বড় না আপনার ভাইপো বড় বয়সে, আপনি বড় না আপনার ভাইপো বড়? আরবি ঠিক মানে ভাষা জানা থাকলে এত মজার উত্তর, আমরা তো আরবি ভাষাটা জানি না, না এর স্বাদ পেতাম খুব। উনি উত্তর দিলেন, আনা আকবারু ওয়া হুয়া আযম, আনা আকবারু ওয়া হুয়া আযম। এর মধ্যে অনেক কিছু বলা হলো। সরলভাবে আমরা কি বলি? আমি বড়, উনি মহান। আমি বড়, বয়সে আমি বড়, কিন্তু মহান উনি আমি নই। যেমন আমরা বলি না, বয়সে বড় ভাই, ও বয়সে ছোট হলে কি হবে, দরজায় বড়, বলি না? সেই রকম নবী করিম আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আনা আকবারু,
আনা আকবারু ওয়া হুয়া আযমু, আমি বড় উনি মহান। আর অন্য একটা ভাষায় আছে হুয়া আকবারু ওয়া আনা আসান্নু, আমি বয়স্ক উনি আকবর। আকবর কথাটাই মানে বড়, ওইটা আবার অন্য ক্ষেত্রে অন্য সেন্সে ব্যবহার করলেন। আমরা শুধু আকবর মানে বড় ওই সেন্সে নাই, আরে বড় মানে বয়স্ক, আমি বয়স আমার, কিন্তু বড় উনি, মহান উনি, মহত্ব ওনার মধ্যে আছে, সেটা আমার মধ্যে নেই। বয়সে বড় ছিলেন ঠিক কথা। আর একটা হাদিস সে পড়ে নিয়ে এই আলোচনা আমরা শেষ করে দেব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই মুবারক জাত সত্তার শপথ করে কসম করে আমি বলছি যার কুদরতি হাতে মুহাম্মাদের জান, প্রিয় মানে আল্লাহ পাকের কথা বলছেন, যার কুদরতি হাতে আমরা এখানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন বিয়াদিহি, যার হাতে, আমরা আল্লাহ পাকের হাত শব্দটা ব্যবহার করি না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুসারে আমরা এখানে কুদরতি শব্দটা বাড়াই। এই আলোচনা ইনশাআল্লাহ আগে আসবে, আলোচনা হাদিস পাকে বিস্তারিত আলোচনা আল্লাহ করা হবে ইনশাআল্লাহ। তো যার কুদরতি হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম শপথ করে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন কি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী, আমার এই উম্মত, আমার উম্মতের মধ্যে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, আমার উম্মতের মধ্যে, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, কেউ যদি আমার আগমনের খবর পায়, আমি রসুল হয়ে এসেছি এই খবরটা পাওয়ার পরেও সে আমার প্রতি ঈমান না নিয়ে যদি মৃত্যুবরণ করে, সুম্মা ইয়ামুতু, মৃত্যুবরণ করে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, যে রিসালাত আমি নিয়ে এসেছি তার প্রতি ঈমান আনলো না, কিন্তু ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, নবী আলাইহিস বললেন সে জাহান্নামে যাবে। মানে মিলেছে তো, সে জাহান্নামে হবে। আমার উম্মতের মধ্যে, ভালো করে বুঝতে হবে, আমার উম্মতের মধ্যে শব্দটা বলেছেন, আমার উম্মতের মধ্যে ইহুদি বা খ্রিস্টান, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, কেউ যদি আমার রিসালাতের খবর পায়, জানার পরেও যদি আমার রিসালাতকে স্বীকার না করে মৃত্যুবরণ করে, সে জাহান্নামে যাবে। মানে আমাকে নবী বলেন আমার সাথে ঈমান থাকলো না, সে জাহান্নামে যাবেই। এই হাদিস পাক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান আনা ফরজ, সেটা প্রমাণ করা হচ্ছে যে নবীকেও রসুল বলে মানতে হবে। মানলে তো হবে না, হ্যাঁ, এইখানে একটা বিষয় হচ্ছে, নবীজি বলছেন মিন হাযিহিল উম্মতি, এই উম্মতের মধ্যে যদি খ্রিস্টান আর ইহুদি, আর এই উম্মত মানে উম্মতে মুহাম্মাদি তো আলাদা, খ্রিস্টান আলাদা, ইহুদি আলাদা, তারা নবীজির উম্মত কি করে হলো? কিন্তু নবীজি বলছেন কি এই উম্মতের মধ্যে থেকে যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, মুহাদ্দিসরা বলছেন যে উম্মত, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানে নবী করে পাঠানো হয়েছে একদম কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে সবার জন্যই তিনি নবী, যে এই সবার জন্যই তিনি নবী। এবার এই সকল মানুষের মধ্যে যে তাকে নবী বলে মেনে নিল, সে হলো উম্মতে ইজাবাত, মানে তার রিসালাতকে গ্রহণ করেছে, উম্মতে ইজাবাত। আর যে এখনো মানেনি, সে হলো উম্মতে দাওয়াত, তাকে এখনো রিসালাতের দাওয়াত দেওয়া হচ্ছে। অতএব ইহুদি খ্রিস্টান সেও নবীজির উম্মত, কিন্তু উম্মতে দাওয়াত, তাদেরকে এখনো দাওয়াত দেওয়া চলছে, মানেনি এখন। আর যারা মেনে নিয়েছে তারা উম্মতে ইজাবাত হয়ে গেছে, তারা গ্রহণ করে নিয়েছে। তো নবীজি বলছেন এই উম্মতের মধ্যে, মানে ওই ইহুদি খ্রিস্টান তারা উম্মত, কিন্তু উম্মতে দাওয়াত, তাদের কাছে দাওয়াত চলছে এখনো, আমার রিসালাত তাদের কাছে পৌঁছে গেছে, কিন্তু তারা মানেন। এখান থেকে একটা ভুল বুঝাবুঝি না হয়, সেটা হচ্ছে আমাদের নবীজি ছাড়া মুসা নবী আলাইহিস সালাম ইহুদিদের মানে নবী, আর ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী। খ্রিস্টান বলতে বর্তমানে আমরা বলছি, এরা তো আর সেভাবে তাকে মানেনি, এরা তো কাফের, এরা খ্রিস্টান সেই ওনার উম্মত আর বলা যাবে। যাই হোক, তো আমাদের নবীকে নবী বলে মানতে হবে, তাকে মানলে চলবে না, কিন্তু তা বলে তাদের কোনো রকম অবমাননা কর আকীদাও রাখা যাবে।
দুটো জিনিস আলাদা আলাদা, একটা আজমত একটা রিসালাত। একটা আজমত একটা রিসালাত, মানে একটা ইজ্জত সম্মান মর্যাদা, আর একটা রিসালাত নবুয়ত। সেই সব নবীরা এখন রসুল নন, কিন্তু তাদের আজমত ইজ্জতটা আছে আলাদা, সম্মানটা বজায় রাখতে হবে। তাকে আমি নবী হিসাবে সম্মান করব, যে আমার নবী নন কিন্তু তুমি তো নবী, সম্মান করব, কিন্তু হুকুম তার মানব না। যেমন বর্তমান প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, জি প্রাক্তন প্রধানমন্ত্রী, তার একটা সম্মান আছে বই, তবে তার রাজত্ব চলবে না, তার হুকুম চলবে না, তার হুকুম চলবে না, তিনি প্রাক্তন হয়ে গেছেন, কিন্তু তা বলে তার ইজ্জত আছে, মর্যাদা আছে। ঠিক সেইভাবে তারা প্রাক্তন বলতে পারি, প্রাক্তন মানে তাদের নবুয়ত আর নেই এ কথা নয়, মানে মানে তাদের প্রতি ঈমান আনার ক্ষেত্রে, মানে তার রাজত্ব, তাদের হুকুমত, তাদের রিসালাত বা তার নবুয়ত আমি মানব না, কারণ আমাদের নবীর জন্য যে হুকুমগুলো নবী এসেছেন সেগুলো মেনে চলতে হবে, কিন্তু তাদের ইজ্জত মর্যাদাটা সমান রাখতে হবে। 2 নম্বর, তাদের রিসালাত মানব না মানে যে রিসালাত, যে হুকুম আহকামগুলো আমাদের নবীর সঙ্গে তাদের নবীর সেই হুকুম এক, সেখানে তো অস্বীকার করার কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুসা নবী আসলামের হুকুম ছিল এই, আমাদের নবীর হুকুম এই, এক্ষেত্রে নবীর হুকুমটা মানতে হবে, ওনার হুকুমটা মানা যাবে না, কিন্তু রিসালাত ইজ্জতটা তা বাকি রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এখানে আমরা শেষ করছি, আগামীতে ইনশাআল্লাহ অন্য হাদিস আলোচনা হবে। কিতাবুল ঈমানেরই একটু সময় বেশি লেগে যাচ্ছে না। আচ্ছা, দর্শি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصل اللهم وسلم على عبدك ورسولك سيدنا ونبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.